নমস্কার বন্ধুরা, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম সিএএ নিয়ে আজকেও কিছু কথা বলার জন্যে। তো প্রত্যেক দিনই তো কথা বলছি সিএএ নিয়ে, আজকে আবার নতুন কী কথা? কথা হচ্ছে নতুন নয়, আমাদের কাছে পুরাতন, যারা আমার নতুন দর্শক তাদের কাছে এই কথাগুলো সম্পূর্ণ নতুন। যে কারণে প্রত্যেক দিন কমেন্টস বক্সে আমরা দেখতে পাচ্ছি আমার ভারতের পাসপোর্ট আছে, আমি কি সিএতে আবেদন করতে পারবো? আবেদন করলে কোনো অসুবিধা হবে না তো? আমার পাসপোর্টে বার্থ প্লেস ইন্ডিয়া লেখা রয়েছে। তো আমার প্রশ্ন, তাদের উত্তরের সঙ্গে আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড যা যা করেছেন, আপনারা কি বাংলাদেশি হিসাবে করেছেন? বলেছিলেন আপনি বাংলাদেশি, তাই আপনাকে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড দিয়েছে? নিশ্চয়ই নয়। তাহলে পাসপোর্টটাও একেবারে ওই একই। এগুলো যেমন টাকা পয়সা দিয়ে করেছেন, 2 নম্বরই 3 নম্বরই করে করেছেন, পাসপোর্টটাও ঠিক সেভাবেই করেছেন। তাতে বক্তব্য হচ্ছে আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতরে যদি আপনার কাছে পাসপোর্ট থাকে, তাহলে সেই পাসপোর্টটা দেখাইয়েও আপনি কিন্তু সিএতে আবেদন করতে পারবেন। এটা হচ্ছে মূল বক্তব্য। এখন আর কি কি কথা থাকতে পারে? নতুন কোনো কথা নয়, কথা সবই পুরনো কথা। সেটা হচ্ছে এই, আমার বাংলাদেশের কোনো ডকুমেন্টস আনতে পারবো না, তাহলে কি করতে হবে? তাহলে বাংলাদেশের যদি কোনো ডকুমেন্টস আনতে না পারো, তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে হবে। যে প্ল্যান আছে, যে পথ আছে, সেই পথগুলো আমরা আপনাদের বলে দিতে পারব। আরও আপনাদের যে প্রশ্ন, সে প্রশ্ন হচ্ছে এই, আমি 2014 সালের পরে এসেছি, তাহলে আমার কি হবে, আমি কি করব? আমি আপনাদের বলবো, 2000 পরে যারা এসেছেন, 2014 সালের পরে যারা এসেছেন, তারা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই, আপনারা যে কোনো মূল্যে সিএতে অন্তত ফাইলটি করে রাখবেন। তাতে কিন্তু আপনাদের কোনো অসুবিধা হবে না। সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন, দেখা করবেন, কিভাবে কি করতে হবে আমরা বলে দেব। এবার আসি, এই সিএএ সার্টিফিকেট পাওয়ার পর আমরা কি পাসপোর্ট করতে পারবো? একদম। আপনারা অবশ্যই সিএএ সার্টিফিকেট পাওয়ার পর পাসপোর্ট করতে পারবেন, তাতে কোনো বাধ্যবাধকতা থাকবে না। আপনার এসআইআরে ভোটার তালিকা থেকে নাম কাটা গেছে, আপনি অবশ্যই সিএএ সার্টিফিকেট থাকলে আপনি কিন্তু ভোটার তালিকায় নাম তুলতে পারবেন। আশা করছি আগামীকাল বা এই যে আজকে মঙ্গলবার বিকেলে, এই মঙ্গলবার অথবা বুধবার দেখবেন নির্বাচন কমিশনার সে একটি বিবৃতি জারি করে বলবে যে সিএ সার্টিফিকেটগুলো এইভাবে জমা দিন, কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের সিএ সার্টিফিকেটের গুরুত্ব কত আমরা কিন্তু অবশ্যই বুঝতে পারছি। এখন অনেকের ক্ষেত্রে সিএ সার্টিফিকেট দেওয়ার পরেও তাদের নাম কাটা গেছে, কিছু ইআরও, কিছু বিএলও, কিছু বিডিও, যাদের দেখবেন জিহ্বা পুরু হয়ে গেছে আমাদের মানে চাটতে, তারা বলে এটা কোন কাজে লাগবে, কোন কাজে আসে, এ সমস্ত এখানে কিছু চালু টালু হয়নি, এর কোনো কিছু আমাদের কাছে নেই। এরা চাটা গ্রুপ, যারা চাটতে জিহ্বা পুরু হয়ে গেছে, এই সমস্ত অফিসারগুলো এর মূল্য বুঝতে পারছে না। তবে এর ভিতরে এমন অফিসার আছে, আমরা অনেকগুলো জানি, অনেক বিএলওর খবর জানি, অনেক বিডিওর খবর জানি, যে তারাও বাংলাদেশ থেকে এসেছিল, তাদেরও সিএতে নাগরিকত্ব নেওয়া লাগবে। অনেক বিএলওর ভোটার তালিকা থেকেও কিন্তু নাম কাটা গেছে। আমরা নজর রাখছি কোন বিএলও কোন এলাকায় এই সিএ সার্টিফিকেট নিয়ে বদমাইশি করছে। তাদের জন্য বলবো, সময় আপনাদের খুবই সংক্ষেপ। এই তো মাত্র কটা দিন, মানে 6টা মাসের কটা দিন।
এনআরসি হবে। আর আপনারা যতক্ষণ জানতে পারবো যে ওই বিএলও সিএ করতে বাধা দিয়েছিল, ওই বিএলও সি এর সার্টিফিকেট নিয়ে অনেক ন্যাকল জকল করেছিল, আমরা অন্তত যেগুলোর কথা জানতে পারবো তাদের সার্টিফিকেট হওয়া এবং অ্যাপ্লিকেশন করা পর্যন্ত যা যা নকল করা যায় আমরাও সেগুলো কিন্তু করে দেব। এতে কোনো বিন্দু বিসর্গ ভুল নেই। সময় আমাদের আসছে, আমরা ধৈর্য ধরেই আসি, আর তো মাত্র কটা দিন। যাই হোক, এখন মূল বক্তব্য, আপনারা যারা এই সিএ সার্টিফিকেট পাওয়ার পর ভোটার তালিকায় নাম কাটা গেছে, আপনারা এখন পোর্টালটা চালু হয়ে গেছে। ওই পোর্টালে আপনারা এই সিএ সার্টিফিকেট দেখিয়ে আবেদন করে দেবেন 6 নম্বর ফর্ম ফিল আপ করে। অনেকে ট্রাইব্যুনালে যেতে চাইছেন, অবশ্যই ট্রাইব্যুনালে যান, সিএ সার্টিফিকেট আপনাদের রক্ষা কবচ হিসাবে কাজ করবে। আচ্ছা, এবার আসি যে আমাদের যে সমস্ত মানুষ শুধু ভয় পাচ্ছেন আইবি যেন দাদা আমার বাড়িতে না আসে। মানে আইবি কিন্তু ভয়ের কিছু নয়। আইবি আমাদের সেন্ট্রালের একটি গোয়েন্দা সংস্থা। তারা আপনার বাড়িতে গেলে 1 গ্লাস জল দিলেও খাবে না। আপনাদের ভয় নেই, আপনাদের কাছে টাকা কড়ি পয়সা কিছু চাইবে না। আমি ভালো করে জানি যে আপনারা এ পর্যন্ত যারা এখানে এসে পাসপোর্ট করেছেন, সেখানে যে অফিসাররা যায় তাদের কথাবার্তা বা আপনাদের ডাকার পরে তারা কি বলে, যে ভয়টা আপনারা পাচ্ছেন সে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কেন্দ্রীয় সরকারের একটি গোয়েন্দা সংস্থা আইবি, সেন্ট্রাল আইবি, এরা আপনার বাড়িতে গেলে আপনার শুধু ডকুমেন্টসগুলো যাচাই বাছাই করবে, আপনি 1 গ্লাস জল দিলেও দেখবেন খাবে না। এরা সেই ধরনের অফিসার। সেহেতু আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। অনেকে বলছেন ডিএলসিতে গিয়ে দাদা কি বলবো, ভয়ে কেঁপে বসছেন, আমার কাছে কি প্রশ্ন করতে পারে। আপনার কাছে প্রশ্ন করতে পারে আপনি কবে চলে এসছেন, আপনার ডেট অফ এন্ট্রি যেটা আছে ওইটা আপনি বলবেন। কেন চলে এসেছিলেন, আপনার নির্দিষ্ট যে কারণটা ছিল কারণটা বলবেন। কোনো অসুবিধা নেই, ভয়ের কোনো কারণ নেই। হ্যাঁ, আমি মানছি কিছু ডিএলসিতে কিছু চটিচাটা আছে যেগুলো আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি, খেয়াল করেছি। তারপরেও কিন্তু আমরা অপেক্ষায় আছি কিছুটা দিনের জন্যে। মনে করেন এতদিন তো তাদের অত্যাচার সহ্য করছেই 5টা চটিচাটা অফিসারগুলোর। যে কারণে আমরা চাইছি যে সামনের 1টা মাস আমরা অপেক্ষা করি, কারণ তারা কারা আমাদের জানা আছে। তাদের আমরা মিষ্টি নিয়ে যাব, যে আপনারা মিষ্টি খান, আপনারা অনেক বাধা দিয়েছেন, অনেক ডিস্টার্ব করেছেন, তারপরে সার্টিফিকেট পেয়েছি। অবশ্যই তাদের সাথে আমাদের দেখা হবে, কথা হবে, অসুবিধা নেই, আপনারা চিন্তা করবেন না। যদি কোনো সময় ডিএলসিতে আপনাদের ডিস্টার্ব করে, আবল তাবল কথা বলে, আমাদের জানাবেন, ওনার ঘুম আমরা বন্ধ করে দেব, চিন্তা নেই, আমরা আছি। ফোন নাম্বার 9804682324। আপনারা সিএ করতে গেলে কী লাগে প্রত্যেক দিন বলি, প্রত্যেক দিনই ওই একই কমেন্টস আসে। তো আমার কিন্তু অরুচি নেই কথাগুলো বলতে, প্রত্যেক দিন বলতে ভালো লাগে, কারণ আপনারা শোনেন, প্রচুর দর্শক আমার ভিডিও দেখেন, প্রচুর মানুষ আমাকে ফোন করেন। তাই বলছি, সিএতে আবেদন করতে গেলে আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের পরে ঢুকেছেন, তার একটি প্রমাণপত্র, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল ইত্যাদি ইত্যাদি। আর কি লাগে, এখানকার ধর্মীয় প্রতিষ্ঠানের একটি সার্টিফিকেট যেটাতে লেখা থাকবে বাংলাদেশি হিন্দু। এবং আরও একটা জিনিস খেয়াল করবেন, এখানে আরও 3টে কোর্ট নোটারি লাগে। যদি নামের বানান বা কোনো ডেট অফ বার্থ ভুল থাকে বা কোনো টাইটেল ভুল থাকে, তাহলে কিন্তু আপনার একটা ফার্স্ট ক্লাস নোটারি করে নিতে হয়, অসুবিধা কিছু নেই। আপনাদের বারবার বলছি, আপনারা খেয়াল করবেন, কয়েকটা প্রতিষ্ঠান থেকে তারা ধর্মীয় সার্টিফিকেট দিচ্ছে, জানি তারা টাকা পয়সা নিয়েও দিচ্ছে, কিন্তু দেখবেন একেবারে তারা এত ভুল করে দিচ্ছে, খুব বাজে হচ্ছে।
যে কারণে মানুষকে আবার ট্রেনিং সেন্টারতে ফিরে আসতে হচ্ছে। বারবার আজকে আমি একটা প্রতিষ্ঠানের নাম বলছি, সেটা হচ্ছে আমাদের ঠাকুরনগরের ঠাকুরবাড়ির যে সার্টিফিকেটটায় শান্তনু ঠাকুর মহাশয়, আমাদের কুলগুরু শান্তনু ঠাকুর মহাশয়ের সিগনেচার, যেটা ওখানে কিছু দায়িত্বপ্রাপ্ত লোক আছে, শান্তনু ঠাকুরের সিগনেচার নয়, স্ক্যান করা সিগনেচার ওখানে বসিয়ে দিচ্ছে, সেটা ডিএলসিতে আনলে সেটা গ্রহণযোগ্য নথি হিসাবে গণ্য হচ্ছে না। যদিও কেউ তাড়াহুড়ো করে ওটা পাঠিয়ে দিচ্ছে, সেন্সার বোর্ড থেকে কিন্তু ফেরত আসছে। আপনারা হুঁশিয়ার হয়ে যাবেন, প্রয়োজনে আপনারা ওখানে RCS সার্টিফিকেট করার জন্যে আপনারা ঠাকুরনগর থেকে যারা সার্টিফিকেট আনছেন, হিন্দু সার্টিফিকেট, মতুয়া সার্টিফিকেট, দেখবেন ওরা শান্তনু ঠাকুর মহাশয়ের সিগনেচারটা স্ক্যান করা সিগনেচার, যে কারণে ডিএলসি থেকে আপনাদের ফিরে যেতে হচ্ছে, যে কারণে আপনাদের সেন্সার বোর্ডের থেকে সার্টিফিকেট না হয়ে ফেরত আসছে। দেখবেন সুব্রত ঠাকুর মহাশয় আমাদের এখানে বাদুতে যখন প্রোগ্রাম করে এসেছিলেন, আমরা বলেছিলাম যে ঠাকুর মশাই আপনি হাতে লেখা, আপনার হাতে সই করা সার্টিফিকেট দেবেন। আমাদের সুব্রত ঠাকুর মহাশয় উনি আমাদের কথায় সাড়া দিয়ে উনি কিন্তু সার্টিফিকেটগুলোতে নিজে হাতে সই করে দিচ্ছে। আপনারা ওই সার্টিফিকেটটাও নিয়ে আসবেন, তাহলেও কিন্তু আপনাদের কোনো সমস্যা থাকবে না। এখন আমি বলি, আপনারা যারা সিএতে আবেদন করতে চান, আমাদের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, যে কোনো জেলায় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের সিএ করার জন্য সার্বিক সহযোগিতা করব। প্রয়োজনে আমি এখানে বসে আপনাদের আবেদন করে দেব। তাছাড়া আমাদের এই পশ্চিমবঙ্গ বাদে ভারতবর্ষের যে কোনো রাজ্যে আপনারা যারা উদ্বাস্তু আছেন, আমার প্রতিবেদন জানেন, দেখেন, শোনেন, তাদের বলবো আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের সিএতে আবেদন করার সার্বিক সহযোগিতা করব। আমার ফোন নাম্বার 9804682324। আমার প্রতিবেদন নতুন যারা দেখছো তাদেরকে বলবো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং যারা প্রত্যেক দিন দেখো তাদেরকে বলবো ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের কাছে ছড়িয়ে দেবেন, এবং প্রচুর লোক যাতে দেখার সুযোগ পায় সেই ব্যবস্থাটুকু আপনারা করবেন। এই আশা, এই ভরসা, এই বিশ্বাস আমি আপনাদের কাছে রাখছি, এবং ভিডিও বড় করব না। আমার যত দর্শক আছেন শহর, বন্দর, গ্রাম, গঞ্জে, তাদেরকে বলবো আপনারা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন। আপনাদের জন্য রইল আমার প্রাণ ঢালা অভিনন্দন, ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম।